রিসেন্টলি ভারতের প্রত্যেকটা কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে 900 টাকারও বেশি। আর এটা ঘটেছে ঠিক তখনই যখন পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু শেষ হয়েছে। আমরা জেনারেলি জানি কমার্শিয়াল সিলিন্ডারের নাম কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে টাই আপ থাকে। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্যাস নিয়ে প্রচুর সংকট তৈরি হয়েছে, স্পেশালি মিডল ইস্টে যে কনফ্লিক্ট রয়েছে সেটার জন্য। আর সেজন্যই একটা প্রশ্ন সবার মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে যে রাজনীতির ঊর্ধ্বে কি তাহলে কিছুই নেই? কারণ এই যে কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে, এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুডের যে একটা স্ট্রিট ভেন্ডর রয়েছে, যারা চাউমিন বিক্রি করছে, মোমো বিক্রি করছে, অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা। আর যেহেতু কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাজারের উপর নির্ভরশীল, তাই ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়েও কিন্তু মানুষ আশঙ্কায় ভুগছে। ভারতের প্রায় 85% যে গ্যাস রয়েছে সেই গ্যাসের সাপ্লাই আসে বাইরে থেকে, অর্থাৎ বিদেশ থেকে। ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, যেটা চীনের তুলনায় কিন্তু 50 গুণেরও বেশি পিছিয়ে রয়েছে, সেটাকে ইমপ্রুভ করতে হবে ফর এনার্জি সিকিউরিটি। আপনার কি মনে হয় এই যে ক্রাইসিসটা রয়েছে, এই ক্রাইসিসটা কি আরো ভয়াবহ রূপ নিতে পারে?